এবার অসহযোগ আন্দোলনের ডাক দিলেন বিএনপির। ১.৫ মাসের বেশি সময় ধরে অবরোধ ও হরতাল পালন করে আসা বিএনপি এবার সরকারের বিরুদ্ধে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে। এই আন্দোলনে অংশ নিয়ে কর্মকর্তা কর্মচারীদের নির্বাচনী দায়িত্ব পালন থেকে বিরত থাকতে বলা হয়েছে। সরকারকে কর, খাজনা এবং বিদ্যুৎ, গ্যাস বিল, পানি বিল পরিশোধ বন্ধ করে দেওয়ার কথা বলা হয়েছে। ব্যাংকে আমানত না রাখার কথা আহ্বান জানানো হয়েছে জনগণকে। একই সঙ্গে বিভিন্ন মামলার আসামি দলীয় নেতাকর্মীদের আদালতে হাজিরা দিতে নিষেধ করেছে দলটি। গতকাল বুধবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলের পক্ষ থেকে অসহযোগ আন্দোলনে এই ঘোষণা দেন। এদিন আরেক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে নতুন কর্মসূচি ঘোষণা করেন রিজভী। ঘোষিত কর্মসূচি অনুযায়ী ২৪শে ডিসেম্বর আবারও সারা দেশে সর্বাত্মক অবরোধ করবে বিএনপি। এর আগের ৩ দিন ২১, ২২ ও ২৩শে ডিসেম্বর করবে সারা দেশের জনগণ। বিএনপির পাশাপাশি যুগ্ম আন্দোলন, যুক্ত গণতন্ত্র মঞ্চ ও ১২ দলীয় জোটবাদী সমমনা জোট সহ সরকার বিরোধী অন্য দলগুলো এসব কর্মসূচি পালন করবে। অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়ে রিজভী বলেন, প্রতিটি নাগরিকের অধিকার প্রতিষ্ঠার স্বার্থের থেকে অবৈধ সরকারকে সব ধরনের অসহযোগিতা শুরু করার বিকল্প নেই। এই মুহূর্ত থেকে অবৈধ সরকারকে সহযোগিতা না করার জন্য প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী এবং দেশপ্রেমিক জনগণের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি। আগামী ৭ই জানুয়ারি নির্বাচনকে বানর খেলার আসর হিসাবে মন্তব্য করে ওই নির্বাচন বর্জনের আহ্বান জানান রিজভী। জনগণের উদ্দেশ্য বিএনপির এই নেতা বলেন, বর্তমান অবৈধ সরকারকে সব ধরনের ট্যাক্স, খাজনা, ব্যাংকগুলো এই অবৈধ সরকারের লুটপাটের অন্যতম মাধ্যম। সুতরাং ব্যাংকে টাকা জমা রাখা নিরাপদ কি না সেটা ভাবুন। সরকারের অধীনে নির্বাচন এবং তফসিল বাতিলের দাবিতে ২৯শে অক্টোবর থেকে গত মঙ্গলবার পর্যন্ত বিএনপি সহ সমমনা জোট ও দলগুলোর ৪ দফা ৫ দিন হরতাল এবং ১১ দফায় ২২ দিন অবরোধের কর্মসূচি পালন করেছে এই দলগুলো।